আর আল্লাহ আমাদেরকে খুব শিগগিরই শাস্তি দেবে, আমাদেরকে দেবে, বিশেষ করে আমাদেরকে। কেন? আমরা ধোঁকা দিচ্ছি, আমরা প্রতারণা করছি, আমরা চিটিংবাজি করছি ইসলামের সাথে। আমরা নিজেরাই আমাদের মসজিদের দুশমন, আমরা নিজেরাই আমাদের কবরস্থান ঈদগাহ খানকার দুশমন। কেমন? আমরা নিজেরাই আমাদের ওয়াকফকে শেষ করে দিয়েছি। খবর পেয়েছেন তো আমার রাজ্য সরকার ওয়াকফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? এই খবর পেয়েছেন তো নাকি? খুশি তো নাকি আপনারা সব? কেন খুশি নয়? আরে সরকার যখন সাথ দিচ্ছে অসুবিধা কি আছে? এ কখনো ধোঁকা দিতে পারে? অতএব এই যে আজকে আমাদের ওয়াকফ চলে গেল, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, চলে গেছে, ওয়ান নেই। ও বেকারের ময়া খাতা কেঁদে লাভ নেই। এবারে গজবের অপেক্ষা করো। কেন? আমরাই মসজিদকে শেষ করেছি, অন্য কেউ করেনি। আমরাই কবরস্থান ঈদগাহ খানকা মাদ্রাসাকে আমরা শেষ করেছি, অন্য কে করবে? আমরা নিজেরা গাফলতি করেছি। আমরা জানে গানে, ফাংশনে, যাত্রায়, সিনেমায় বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জালিম নেতাদের পিছনে ঘুরেছি। আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে চিল্লাচ্ছিল, তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি। কি বলেছো তো নাকি? অতএব সব শাস্তি অপেক্ষা করো। এবারে আপনি কেউ বলতে পারেন যে ভাইজান আমি তো ওর সাথে নয়। শুনুন ভাই, পচা আমের সাথে যদি একটা ভালো আম লেগে থাকে, ওটাকে খেলে দেখবেন কি হয়, ওটাও একটা দাগি পচা হয়ে যায়। অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম, মার এখন দুজনকেই খেতে হবে। হ্যাঁ, আখিরাতে অবশ্যই আপনি যদি দোষী না হন, আল্লাহ আপনাকে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি নিশ্চিন্তায় থাকেন। কিন্তু দুনিয়ায় মার খেতেই হবে, কিছু করার নেই। আমি আগে অনেক ওয়াজ করেছি, আপনারা সবাই শুনেছেন। কি ওয়াজ করব? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো। শুনেছেন না? শুনেছেন? সবাই শুনেছে, আমার যুবকরা সব জানে। আর এখানে বসে শুধু ওয়াজ শুনছে নাকি? এই যে এতগুলোর মাধ্যমে এক একজনের এতে কারো ৫,০০০, কারো ৬,০০০, কারো ১০,০০০, কারো ১৫,০০০, বিভিন্ন লোক একভাবে দেখছে। আবার এটা এক মাস কি একদিন দুদিন চলে যাওয়ার পরে কারো ১ লাখ, কারো ১.৫ লাখ, কারো ২ লাখ, কারো ১০ লাখ লোক দেখা হয়ে যাবে। তাহলে কোটি কোটি লোক আর শুনছে, কিন্তু শুনে হচ্ছেটা কি? শুনে হচ্ছেটা কি? যাক, তারপরও আসি, কমসে কম দরুদ শরীফ পড়লো, সুবহানাল্লাহ বলতো, আল্লাহ আকবার বলছে তো। এইটুকু হচ্ছে, যদি না আসা হয় এটা হয়তো বন্ধ হয়ে যাবে, এটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কারণ এই সমাজে অনেক জলসা হয়, যেসব জলসা কোনো দুনিয়ার তাগুতি শক্তিদের দালালি করার জন্য হয়। তারা দুনিয়ার নেতাদের পক্ষে কথা বলে। অনেক পীর সাহেব আছে, অনেক পীরজাদা আছে, অনেক আলেম ওলামা, মুফতি আছে, বক্তা আছে, তারা এই সরকারদের সব দালাল। শুনছেন তো নাকি আমার কথা? খারাপ লাগছে নাকি? আপনার কাছে মসজিদ আগে না পীর সাহেব আগে? মাদ্রাসা আগে না পীর সাহেব আগে? ইসলাম আগে না পীর সাহেব আগে? এসব দালালগুলো মিলে আজকে সব মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিয়েছে। বুঝে আসছে? এবারে আমার এই কথাকে নিয়ে আবার কেটে ব্যঙ্গ করা হবে, অনেক কিছু করা হবে, অনেক অনেক টোল করবে, আর করবে, যা পারে করবে, যা। এখন আর ভাবার কিছু নেই, এখন আযাব আসার ব্যাপার। আযাবে সহ্য করতে হবে। আযাবটা অনেক ধরনের হতে পারে। আল্লাহ আসমান থেকে কিছু আযাব পাঠাতে পারে, বিমার পাঠাতে পারে, ভাইরাস পাঠাতে পারে, বা ফেরাউনের মতো কাউকে আল্লাহ জালিম শাসক বানিয়ে দিতে পারে। সে পিটিয়ে সাইজ করে দিচ্ছে, যেখানে সেখানে পাচ্ছে ধরে ধরে জবাই করে দিচ্ছে। কথা বুঝে আসছে না? বুঝছেন না? কোন দিক দিয়ে হবে জানি না, কিন্তু পাওনা আমরা দাঁড় হয়ে গেছি, এবারে মার খাওয়ার জন্য তৈরি হন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে বললেন ৮০,০০০ লোক মারবো। কত হাজার? ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ খারাপ লোকগুলো না হয় অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করেছে, মারবেন, ঠিক আছে, অন্যায় করে শাস্তি পেতে হবে। ভালো লোকগুলোকে কেন মারবেন? ভালো লোকগুলোকে কেন মারবেন? শুনছো? আবার একবার বলছি, সব জানো। আল্লাহ পাক বললেন ভালো লোকগুলো খারাপ লোকের অন্যায়কে রোকে নে কেন? শুনছেন? খারাপ লোকের অন্যায়গুলোকে রোকে নে কেন? আমাদের তো আল্লাহ কাজ দিয়েছে, অন্যায় দেখলে রুখতে হবে,
আর নাইকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কাজ তো নাকি? কে দিয়েছে? আল্লাহ। আমার দেশে আমাদের ট্যাক্সের টাকাতে পুলিশের মাইনে চলে, তাই তো নাকি? পুলিশের কাজ কি? চোর ধরা, চোরকে রুকা, দুর্নীতি না হয়, জুলুম না হয়, খুন না হয়, ফিতনা না হয়, এই তো নাকি? যদি কোনো প্রশাসন না করে তাহলে মাইনে পাবে না। কিন্তু আপনি বলবেন এখন তো মাইনে পাচ্ছে। এখন মাইনে পাচ্ছে কেন? সবচেয়ে বড় চোর দুর্নীতি নেতারা, এই জন্য এরা মাইনে পায়। আর এ পুলিশ বন্ধুরাও দেখে নিয়েছে আমরা এখন দুর্নীতিবাজদের, চোরেদের যদি সাথ না দিই তাহলে আমাদেরও চলবে না। ওই জন্য তালে তাল মিলিয়ে দিয়েছে। বেচারীদের দোষ নেই, দোষ আমাদের, দোষ আমাদেরই। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, আমার দেশের বর্ডারে সেনাবাহিনী আছে না? না, ওনাদের মাইনে কারা দেয়? আমরা দিই, জনগণ ট্যাক্সের টাকা থেকে দিই। হয়তো কাউকে জিম্মাদার দায়িত্ব আছে, সে দেয়, কিন্তু টাকাটা মূলত জনগণের, ভারতবর্ষের টাকা, ভারতবাসীর টাকা। কি জন্য দেওয়া হয়? যাতে আমার দেশের উপরে বিদেশি কোনো শক্তি হামলা না করে, আমার দেশের কোনো ক্ষতি না হয়। এখন যদি সেই কাজ না করে তাহলে তাকে কি মাইনে দেওয়া হবে? তাহলে এ যদি দেশের নিজাম হয়, আইন হয়, তা আমার আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, সবকিছু একা একা ভালো লাগবে না। স্ত্রী দিয়েছে, আবার সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, বাপ মা দিয়েছে। সেই আল্লাহ আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। একটা হলো আমার জমিনের উপরে অন্যায় যে করবে রোকো, আর দ্বিতীয় কাজ হলো আমার জমিনে তোমরা নাইকে প্রতিষ্ঠিত করো। নাই কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করেছে ওটাকে মানো আর মানাও, প্রতিষ্ঠিত করো, ছড়াও। আর নবী যেটা নিষেধ করেছে ছাড়ো, ও যদি কেউ করে রুখে দাও। এটা আমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ। এখন আল্লাহর কাজ করতে গিয়ে বলছেন সরকার নারাজ। আপনি আল্লাহ আর সরকারের মাঝখানে টক্কর হচ্ছে। আপনি দেখছেন আল্লাহর কাজ করতে গেলে সরকার নারাজ হয়ে যাচ্ছে। এখন আপনি বলছেন আল্লাহর কাজ থাক, ও পরকালের ব্যাপার, তো সরকারকে নারাজ করা যাবে না। তাহলে বলুন আল্লাহ আপনাকে ওই সরকারের হাতে মিটাতে পারে না? পারে না। তার প্রমাণ আজকে দেখছেন। কি প্রমাণ হচ্ছে? না হচ্ছে। এটাই তো আল্লাহ সূরা বাকারাতে বলেছে। সূরা আবার এই কথা যখন বলবো, আবার একদল মুসলমান আছে বলবো উনি রাজনীতি করছে। এটা রাজনীতি হচ্ছে কি? হ্যাঁ কি না বলুন, রাজনীতি হচ্ছে। আল্লাহ দ্বীনের ক্ষতি হচ্ছে। যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে বলে দ্বীনকে বাঁচানো, এটা তোমাদের দায়িত্ব। নামাজের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, 100 বার হবে, কিন্তু এই মুহূর্তে এখন প্রত্যেকটা জায়গায় একটাই আলোচনা হওয়া দরকার যে আমার দ্বীনকে মিটিয়ে দেওয়া হচ্ছে। দ্বীনটাকে বাঁচাবার জন্য তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, দ্বীনের দরদি হও, দ্বীনের কালচার নিজের জীবনের মধ্যে আনো। যারা দ্বীনকে মিটাচ্ছে তারা দ্বীনের দুশমন। দ্বীনের দুশমন কখনো তোমার বন্ধু হতে পারে না। তোমার দুশমন তো সে যে তোমার কামিয়াবিতে অখুশি হয়। শুনছেন তো নাকি? যে তোমার কামিয়াবিতে অখুশি হয় এবং যে তোমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব রাখে, সে তোমার দুশমন না বন্ধু? একটু জোরে বলেন না। ধরুন আপনার কামিয়াবিতে আমি অখুশি, আপনার দুশমন যে তার সাথে আমার বন্ধুত্ব, তাহলে আমি আপনার দুশমন না বন্ধু? জোরে বলে। তাহলে এইটা আপনি বুঝছেন না কেন? তাহলে আমার আল্লাহর বিষয়ে, আমার আল্লাহর দ্বীনের বিষয়ে যারা ক্ষতি করছে, যারা আমার আল্লাহর দ্বীনকে মিটাতে চাইছে, তাদের বিষয়ে আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, সুসম্পর্ক রাখেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু না দুশমন?